ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে অনেক সমস্যার পর গ্যাস মিলছে, তার মধ্যে একের পর এক সমস্যা সামনে আসছে। এমন একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে যা দেখে থ হয়ে যাবেন। একেবারে নতুন ইন্ডেনের গ্যাস জ্বালাতে গেলেই নিভে যাচ্ছিল বারবার। কি কাণ্ড, ভৌতিক কাণ্ড নাকি? তারপরে কি হলো জানেন? সিলিন্ডার থেকে জল বের হচ্ছে, মানে গ্যাসের জায়গায় জল দেওয়া রয়েছে সিলিন্ডারের ভেতরে। বুঝুন কাণ্ড। আর এই ঘটনা সামনে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ডিস্ট্রিবিউটরকে জানানোর পরে শেষমেশ পাল্টে দেওয়া হলো সিলিন্ডারটি। কোথাকার ঘটনা সেটা তো আপনাদের জানাবো, তবে তার আগে একটু ছবিটা দেখুন। কি কাণ্ড ঘটেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ছবি দেখে। ওরাই করবে, ওরাই করবে। ঘরে করে আসে না। হ্যাঁ, ওরা বলে দেয়। হুগলির পোলবার সংগ্রামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন নাথ নামে এক গ্রাহকের বাড়িতে খন্ডান থেকে ইন্ডেন গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্রাহকের অভিযোগ, গত 17 তারিখ তিনি একটি গ্যাস বুক করেছিলেন। রান্না করতে গিয়ে বারবার ওভেন নিভে যাচ্ছে দেখে সিলিন্ডারটি পুনরায় খতিয়ে দেখেন, আর তাতে দেখা যায় ওই সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। এমন ঘটনা দেখে নিরঞ্জনবাবুর চোখ কপালে ওঠে। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলিন্ডার নিয়ে খন্ডানের ইন্ডেন গ্যাসের অফিসে যান। তারপরই নাকি তাকে গ্যাসের সিলিন্ডারটি পাল্টে দেওয়া হয়। নিরঞ্জন নাথ নামে ওই গ্রাহক গ্যাস কাউন্টারে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা করেন। অভিযোগকারী গ্রাহক নিরঞ্জন মণ্ডল তিনি কি বলছেন শুনুন। গ্যাসে প্রচণ্ড জলের জন্য অভিযোগ জানাচ্ছে, গ্যাস বেরোচ্ছে না, গ্যাস রান্না করার সময় নিভে যাচ্ছে। তখন আমরা কিছু জানি না, তারপর বললো না এটা জল আছে ভেতরে। গ্যাস বুকিং করেছিলেন? হ্যাঁ। গ্যাস বাড়ি থেকে দিয়ে এসেছিল? হ্যাঁ, বাড়ি থেকে দিয়েছিল। কি বলবেন এরকমভাবে যদি গ্যাসের ভেতরে, একে তো গ্যাস নিয়ে একটা মানুষ হয়রানির মধ্যে আছে, তারপর গ্যাসের ভেতরে জল বেরোচ্ছে, কি বলবেন এটা নিয়ে? বললো গ্যাস আবার দিয়ে দেবো, এখন গোডাউনে থেন বলছে। লিখিত অভিযোগ জানালেন? হ্যাঁ, লিখিত বললো গ্যাস দিয়ে দেবো। গ্যাসে প্রচণ্ড জলের জন্য অভিযোগ জানাচ্ছে, গ্যাস বেরোচ্ছে না, গ্যাস রান্না করার সময় নিভে যাচ্ছে। তখন আমরা কিছু জানি না, তারপর বললো না এটা জল আছে ভেতরে। গ্যাস বুকিং করেছিলেন? হ্যাঁ। গ্যাস বাড়ি থেকে দিয়ে এসেছিল? হ্যাঁ, বাড়ি থেকে দিয়েছিল। কি বলবেন এরকমভাবে যদি গ্যাসের ভেতরে, একে তো গ্যাস নিয়ে একটা মানুষ হয়রানির মধ্যে আছে, তারপর গ্যাসের ভেতরে জল বেরোচ্ছে, কি বলবেন এটা নিয়ে? বললো গ্যাস আবার দিয়ে দেবো, এখন গোডাউনে থেন বলছে। লিখিত অভিযোগ জানালেন? হ্যাঁ, লিখিত বললো গ্যাস দিয়ে দেবো। নিরঞ্জন বাবুর ভাগ্নে সজল মণ্ডল বলেন, এমনিতেই গ্যাস পাওয়া যাচ্ছে না, অনেক সমস্যার পর গ্যাস পেয়েছি, তারপরে সিলিন্ডার থেকে জল বের হচ্ছে, এটা খুবই চিন্তার বিষয়। নিরঞ্জন মণ্ডলের ভাগ্নে সজল বাবু কি বলেছেন শুনে নিন। গ্যাস নিয়েছিলাম, গ্যাসে জল বেরোচ্ছে, আমি লিখিত দিয়ে জমা দিলাম। বলো কালকে কাঞ্চনদাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। বলো না কালকে না, আমাকে রিসিভ কপি দিন। বলো রিসিভ কপি দিতে হবে না, গোডাউনে যান, গ্যাস দিয়ে দিচ্ছি। লিখিত অভিযোগ দিলেন, কোনো রিসিভ কপি দেয়নি আপনার? না, গোডাউনে গেলে গ্যাস দিয়ে দেবে বলেছে। একে তো গ্যাস নিয়ে একটা মানুষ হয়রানির মধ্যে, তারপর গ্যাস বাড়িতে পৌঁছে গিয়ে যদি জল বেরোয়, কি বলবেন এটা নিয়ে? কি বলবো, দিদির রাজ্যে সবই তো ভেজাল। এখন কি করতে চাইছেন আপনি? আমি কি বলবো, এবার রিসিভ কপি দেয়নি, গোডাউনে যেতে বললো, আমাকে গ্যাস দেবে। আমি মামাকে নিয়ে যাবো, এখন গ্যাস দেয় যদি দেয়। এখন এর বলছে গ্যাস দিয়ে দেবো? হ্যাঁ, এখন বলছে গ্যাস দিয়ে দেবো। প্রথম আমাকে 1 ঘন্টা আগে বলেছিল 45 দিন আগে গ্যাস বুক হবে না। আপনাদের ডাকার পর শুরু উল্টে গেছে। উল্টে যাওয়াতে বলছে ঠিক আছে গোডাউনে যাও, গ্যাস দিয়ে দিচ্ছি। আমি গ্যাস যদিও ওই গ্যাস কাউন্টারের মেকানিক সুমন্ত ঘোষ এ বিষয়ে বলেন, সিলিন্ডারটি চেকিংয়ের জন্য গোডাউনে পাঠানো হয়েছে, ওই গ্রাহককে নতুন গ্যাস দিয়ে দেওয়া হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। কি বলেছেন সুমন্ত ঘোষ, গ্যাস কাউন্টারের মেকানিক, শোনাবো আপনাদের। আমরা অভিযোগটা নিয়েছি এবং আমরা তাকে গোডাউনে পাঠিয়েছি সিলিন্ডার সমেত। ঠিক আছে, আমরা সিলিন্ডার অলরেডি তাকে ভর্তি সিলিন্ডার দিয়েছি এবং যেটুকুনি জল থাকে সেটুকুনি জলের দাম বাদ দিয়ে বাকি গ্যাসের দামটা দিয়ে ওনাকে সিলিন্ডার দিয়ে দেওয়া হয়েছে। আমার সহকর্মী পার্থ রাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। গ্যাস সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল, আর এই নিয়ে কিন্তু কৌতূহল। হুগলির পান্ডুয়ার যে খন্ডান রয়েছে সেই খন্ডান এলাকায় কিন্তু এমনই অভিযোগ উঠলো যে গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে, অর্থাৎ
যিনি রান্না করছিলেন তিনি জানাচ্ছে যে তার রান্নার গ্যাস বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোতে নাকি দেখতে পেয়েছেন তিনি। অর্থাৎ এই যে অভিযোগ, এই অভিযোগকে নিয়ে কিন্তু কৌতূহল দানা বেঁধেছে হুগলি জেলা জুড়ে। হুগলির পোলবার বাসিন্দা নিরঞ্জন নাথ, তিনি যে পান্ডুয়ার যে খন্নান রয়েছে সেই খন্নানের একটি ইন্ডিয়ান গ্যাস কাউন্টারে তিনি গ্যাস নিতেন এবং 17 তারিখে তিনি একটি গ্যাস বুক করেন। এরপরই তাকে বাড়িতে এসে ওই গ্যাস ডেলিভারি করে দেওয়া হয়। তিনি যেটা অভিযোগ করছেন নিরঞ্জন বাবু, তিনি জানাচ্ছেন যে এই গ্যাস লাগানোর পর থেকে কিন্তু ওভেন বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, এমনকি রান্না হতে হতে বারবার ব্যাঘাত ঘটছিল। এরপরে কিন্তু গ্যাসটা নিয়ে তিনি নাড়াচাড়া করেন এবং গ্যাসটা উল্টাতে কিন্তু দেখা যায় যে সেই গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে। জল বেরোতে দেখে তিনি কিছুটা হতবাক হয়ে পড়েন এবং কি করবেন সেটা ভেবে না পেয়ে তিনি সরাসরি চলে যান গ্যাস সিলিন্ডার যে দপ্তর রয়েছে সেই দপ্তরে, অর্থাৎ খন্নানের যে গ্যাস কাউন্টার থেকে তিনি গ্যাস নিয়েছিলেন সেই কাউন্টারে। সেখানে গিয়ে তিনি বিষয়টি জানান। এরপরই কিন্তু গ্যাস কাউন্টারে যিনি কর্তৃপক্ষ ছিলেন তিনি তাকে জানান গ্যাসটি নিয়ে যাওয়ার জন্য। তিনি সেই সিলিন্ডারটি নিয়ে সেই অফিসে যান এবং যিনি দায়িত্বে ছিলেন তিনি সেই সিলিন্ডারটি গোডাউনে যে মেকানিক রয়েছেন সেই মেকানিককে দিয়েছেন যে কি কারণে কি ঘটনা ঘটেছে সেটা পুরোটা খতিয়ে দেখার জন্য। মূলত এই যে সময়কাল চলছে, এই সময়কালে বলে রাখা বাহুল্য যে গ্যাস পাওয়া নিয়ে একটা কিন্তু মানুষ চিন্তিত রয়েছেন, কারণ এই যে যুদ্ধ আবহ চলছে এই যুদ্ধ আবহে কিন্তু ইতিমধ্যেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গৃহস্থ হেসেলের যে গ্যাসের দাম তা বেড়ে গিয়েছে, এমনকি যারা বাণিজ্যিক গ্যাস কেনেন সেই বাণিজ্যিক গ্যাসও কিন্তু প্রায় অমিল, অর্থাৎ পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও তা অধিক দাম দিয়ে কিনতে হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন যারা হোটেল বা রেস্তোরাঁ মালিক। তারা পর্যাপ্ত পরিমাণে না থাকায় তারা কিন্তু হোটেল বা রেস্তোরাঁয় কোনো রকম গ্যাস পাচ্ছেন না। এবং এই যে বাড়ির যে গ্যাস সিলিন্ডার যেটা হেসেলের ব্যবহার করা হয় সেই গ্যাস সিলিন্ডার নিয়ে যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু সরকারিভাবে জানানো হয়েছে যে সেক্ষেত্রে কোনো রকম সংকট নেই, যারা বুক করছেন তারা সময় মতো গ্যাস পেয়ে যাবেন। এবং অর্থাৎ এই বিষয়টা নিয়ে যাতে প্যানিক না হয়। তবু মানুষের মধ্যে একটা প্রশ্ন দানা বাজছিল যে আমরা গ্যাস বুক করলে ঠিকমতো পাবো কিনা, বা আগামী দিনে যে যুদ্ধ পরিস্থিতি বাড়তে থাকে তখন কি হবে, এই নিয়ে যখন মানুষের মনে নানান প্রশ্ন দানা বাজছে সেই সময় কিন্তু দেখা যায় যে গ্যাস সিলিন্ডার বুকিং এর ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এনে দেয় সরকার। সেখানে কিন্তু দেখা গিয়েছে 25 দিনের মাথায় বুক করতে পারবেন একজন, মানে একটা সিলিন্ডার পাওয়ার তার 25 দিন পরে কিন্তু আবার নতুন করে সিলিন্ডার বুক করতে পারবেন। তখনও কিন্তু মানুষ কিছুটা হলে চিন্তিত হয়ে পড়েন এবং মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয় যে গ্যাস আদৌ পাবো তো, বা যদি হেসেলে গ্যাস শেষ হয়ে যায় আমরা কি করব। বাণিজ্যিক গ্যাস নেওয়ার বেলায় যেমন হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে, তেমনই কিন্তু হেসেলের যে গ্যাস সে নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলেন মানুষজন। এই যে পরিস্থিতি দাঁড়িয়ে যখন নিরঞ্জন বাবু তিনি গ্যাস বুক করেছেন, তিনি তার গ্যাস তিনি আবার নতুন যে গ্যাসটি শেষ হয়ে গিয়েছিল সেটা পরিবর্তে লাগিয়েছিলেন। এরপরে তিনি দেখতে পাচ্ছেন যে রান্নাঘরে যখন সেই গ্যাসটি লাগানোর পরেও যে আগুন, সেই আগুন কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসছিল না ওভেনে এবং বারবার তার গ্যাস বন্ধ হয়েছিল। তিনি প্রথমে ভেবেছিলেন যে তার রেগুলেটরের প্রবলেম বা তার যে ওভেনটি ব্যবহার করছে সেটাতে প্রবলেম রয়েছে, সেগুলো তিনি মেরামত করেন, কিন্তু তাতেও সমস্যা না মেটালে তার একটা ধারণা হয় যে সিলিন্ডারটিতে কোনো রকম সমস্যা আছে কিনা। এরপরে কিন্তু তিনি সিলিন্ডারটি বাড়ির বাইরে নিয়ে আসেন এবং কি সেটা উল্টে দেখেন সেখান থেকে জল বেরোচ্ছেন। এতে তার মধ্যে একটা প্রশ্ন দানা বাঁধে কি করে সিলিন্ডারের ভেতরে জল জমতে পারে বা ভেতর থেকে কি করে জল বেরোতে পারে। এই নিয়ে বিষয়টা কিন্তু এলাকায় একটা কৌতূহল সৃষ্টি হয়। এলাকার মানুষজন তারা সিলিন্ডারটি দেখতে এসেছেন যে কি করে গ্যাসের বদলে সেই সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল। এরপরে কিন্তু তিনি সরাসরি চলে যান যে ইন্ডিয়ান যে দপ্তর রয়েছেন, অর্থাৎ তিনি যেখান থেকে গ্যাস লেনদেন করেন খন্নানের সেই ইন্ডিয়ান যে গ্যাসের দপ্তর সেখানে তিনি যান। সেখানে গিয়ে বিষয়টি জানান। বিষয়টি জানার পরই কিন্তু যারা আধিকারিক ছিলেন তারা কিন্তু বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন এবং ওনাকে বলেন সিলিন্ডারটি নিয়ে তার অফিসে যাওয়ার জন্য। সেই সিলিন্ডারটি তিনি অফিসে নিয়ে যান এবং সেই সিলিন্ডারটি যে খন্নানের যিনি রয়েছিলেন আধিকারিক তিনি কিন্তু সেই সিলিন্ডারটি নিয়ে নেন এবং সেই সিলিন্ডারটা কী কারণে সেখান থেকে জল বেরোচ্ছে বা আদৌ কী সমস্যা হয়েছে, তার মেকানিক্যাল সমস্যা আছে কিনা সেইগুলো কিন্তু দেখভালের জন্য কিন্তু ইতিমধ্যেই সেটা খতিয়ে দেখছেন তারা। এমনকি এই যে সিলিন্ডার সেই সিলিন্ডারটা পরিবর্তে তাকে যে গ্রাহককে নতুন একটি সিলিন্ডারও দিয়ে দেন ওই গ্যাস কাউন্টারের লোক আধিকারিকরা। যদিও বিষয়টি এখনকার মতো মিটে গেলেও তবে কিন্তু একটা প্রশ্ন বা একটা কৌতূহল সবসময় থেকেই যাচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে কী করে বেরোতে পারে জল। শুধু কি মেকানিক প্রবলেম নাকি অন্য কোনো ত্রুটি রয়েছে সেই সিলিন্ডারটি, সেদিকেও কিন্তু এখন তাকিয়ে রয়েছে নিরঞ্জন বাবু। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।